হঠাৎ বন্যায় ভাসছে দেশের ৮ জেলা। সরকারি হিসেবে পানিবন্দী হয়ে পড়েছে ৪,৪০,৮৪০টি পরিবার, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরা হয়। জানানো হয়, এখন পর্যন্ত ১,৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ৭৫,০০০-এর বেশি মানুষ আশ্রয়ও নিয়েছে। যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, সে কাজটা আমরা করেছি। আর প্রথম যেটা বললেন, আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে। বন্যা পূর্বাভাস না থাকায় সংকট বেড়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বললেন, পানি নামলেই শুরু হবে পুনর্বাসন কাজ। শুনেছি যে উপরে বাঁধ খুলে দেওয়া হয়েছে, তাদের ওখানেও মানে এটা সরকারিভাবে আমি এখন আপনাদের কাছ থেকে বিস্তারিত জানি না। দুর্যোগ পরিস্থিতি মানুষের সাধ্যে যতটুকু সম্ভব আমরা সকল এফর্ট এখানে নিয়োজিত করেছি। তো আশা করছি যে আবহাওয়াজনিত বিষয়ে যদি বন্যা পরিস্থিতি, বৃষ্টির ইয়েটা কমে থাকে, তাহলে দ্রুত পানি নামলে তখন আমরা পুনর্বাসন কর্মসূচি শুরু করব। বন্যায় মানুষের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে বলেও জানান ত্রাণ উপদেষ্টা। এখনকার যে পরিস্থিতি, সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা। শারমিন নীরা, ৭১, ঢাকা।